Hello students, welcome to my channel English Digital Tutorial. আজকে আবার সেই এসেছি প্রিপোজিশনের ঝুলি নিয়ে। প্রিপোজিশনের ঝোলাটা একটু বড় এবং একটু ভারী, অনেক প্রিপোজিশন বেরোবে। প্রত্যেকটা প্রিপোজিশনকে একটু একটু করে আলোচনা করে আমরা এগিয়ে যাব আমাদের পরের কোর্সে। কিন্তু প্রিপোজিশনটাকে ছেড়ে বা বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। আমরা আজকে আলোচনা করব টু, ফ্রম, টুওয়ার্ডস, আপ টু, এই মানেগুলো একটু জেনে নিই। টু মানে তে, প্রতি, ফ্রম থেকে, টুওয়ার্ডস ওই দিকে, আপ টু ওই পর্যন্ত। এগুলো সেন্টেন্সের এক একটা অলংকার। সেন্টেন্সে দুটো বা তিনটে দ্রব্য থাকে, পদার্থ থাকে, ম্যাটেরিয়াল থাকে, মানুষ থাকে, গাছপালা, পশু পাখি, যা কিছু থাকে, এবং সেই দুটো কে কোন পজিশনে কিভাবে রয়েছে সেগুলো কিন্তু এই প্রিপোজিশন ঠিক করে দেয়। ইজ দ্যাট ক্লিয়ার? প্রিপোজিশনে এতটাই গুরুত্ব একটা সেন্টেন্সের জন্য, একটা সেন্টেন্সকে সম্পূর্ণ করার জন্য, একটা সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট রূপ দেওয়ার জন্য এই প্রিপোজিশনের খুব বেশি প্রয়োজনীয়তা রয়েছে। টু, টু মানে তে, প্রতি। বাংলাতে আমরা একটু ভাবলে সেগুলো বুঝে নিতে পারবো। কোনো একটা বিষয় সেখানে যাবে, ঢুকবে, পৌঁছাবে, তখন হবে টু। দুটো নিয়ম আলাদা, মানে আলাদা, কিন্তু একটু রিলেটেড আছে, যার জন্য আমরা এটাকে এই চারটে বিষয়কে একসঙ্গে নিয়েছি এবং ছবির মাধ্যমে, মার্কিংয়ের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব। একটা লোক, হ্যাঁ, লোকটা এইখান থেকে যাচ্ছে, একটা প্লেস ধরে নিলাম, এটা একটা প্লেস, এই প্লেসে যাচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা, কিন্তু এই প্লেসটা নির্দিষ্ট, তাহলে এখানে টু হবে, এই জায়গাতে যাবে। আবার দেখা যাচ্ছে একটা লোক এইখান থেকে বেরোচ্ছে, এখানে ছিল, এখান থেকে আউট হয়ে যাচ্ছে। এই যাওয়া নিয়েই কিন্তু এই চারটে বিষয় এইভাবে বুঝতে হবে। একটা লোক এইখানে যাচ্ছে টু, আর এখান থেকে বেরোচ্ছে ফ্রম, থেকে। পরে উদাহরণের মাধ্যমে আরো কিছু আমরা বলবো, বোঝাবো। টু হচ্ছে ওই জায়গাতে যাচ্ছে, ফ্রম হচ্ছে ওই জায়গা থেকে বেরোচ্ছে, আর টু ওয়ার্ডস মানে এই লোকটা এখানে যাচ্ছে, কিন্তু এইখানেই যে পৌঁছাবে তার কোনো মানে নেই। মানে রাম শ্যামের দোকান দিকে যাচ্ছে, তো শ্যামের দোকানে যাবে, শ্যামের দোকানে চপ খাবে বা চা খাবে সেটা কিন্তু নয়। তার পাশে গোপাল আছে, তার পাশে হরি আছে, যে কারো দোকানে যেতে পারে। ক্লিয়ার হলো বিষয়টা? এটা হবে টু ওয়ার্ডস। আপ টু আবার সেই জায়গাতে যাচ্ছে, মানে ওই দিকেই যাবে, আপ টু অতটা নাও যেতে পারে। আমার রুট হচ্ছে আপ টু এতটা পর্যন্ত আমার যাওয়ার অধিকার আছে, অতদূর নাও আমি যেতে পারি, কিন্তু আমার টার্গেট অতটা। হয়তো যেতে যেতে কোথাও অন্ধকার হয়ে গেল, কোথাও সন্ধে হয়ে গেল, যেমন বিয়ে বাড়ি হয়,
গ্রামে অনেক বিয়ে বাড়ি হয়, শহরেও বিয়ে বাড়ি হয়, এবং আত্মীয় কুটুম্ব এগুলো সব নেমন্তন্ন করতে হয় নিমন্ত্রণ কার্ড দিয়ে। তো সকাল থেকে বেরিয়ে যেখানে সন্ধে হলো, টার্গেট ছিল আরও 2-3টে জায়গায় যাওয়ার, কিন্তু সম্ভব হলো না। অতটা তার টার্গেট আছে আমার, কিন্তু আমি অতটা যেতে পারলাম না। যেখানে রাত্রি হলো সেখানে থেকে গেলাম, সকালে আবার গেলাম। এইটাই হচ্ছে এই আপ টু ব্যাপারটা। তাহলে এটা কি হচ্ছে? এটাই আপ টু। কতটা বোঝানো গেল? টু, ফ্রম, টুয়ার্ডস, আপ টু। টু মানে কি বললাম? লোকটা এই পর্যন্ত যাবে। দ্য বয় is going to school. লোক বাচ্চাটি স্কুলে যাচ্ছে, হাঁটছে 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 হাঁটতে হাঁটতে স্কুলে ঢুকে গেল। টু, ওর লাস্ট স্টপেজ হয়ে গেল ওখানে। আবার আমি বলছি যে স্কুল থেকে আসছে, দ্য বয় ইজ কামিং, এবারে ফ্রম হয়ে গেল। এইখানে চলেছে, এইখান থেকে ফিরছে, বাড়ি ফিরছে, মানে রিটার্নিং, চলে আসছে, বাড়ি থেকে ফিরছে। দ্য বয় স্কুল থেকে ফিরছে, দ্য বয় ইজ কামিং ফ্রম স্কুল। এইবারে এই সেন্টেন্সটাকে আরেকভাবে একসঙ্গে দুটোকে মিশিয়ে করা যেতে পারে। যেমন দি বয় is going from hostel to school. মানে কি দাঁড়াচ্ছে? দ্য বয় ইজ গোয়িং ফ্রম হোস্টেল টু স্কুল। স্কুল থেকে হোস্টেলে হোস্টেল থেকে স্কুলে যাচ্ছে, মানে হোস্টেল, এটা হোস্টেল, হোস্টেলের ভেতরে ছিল, হোস্টেল থেকে বেরিয়ে গেল ফ্রম, আবার হোস্টেল স্কুলের ভেতরে ঢুকবে, টু। এটা হলো টুয়ার্ডস। আর আপ টু এটা তো বলেই দিলাম। যেমন দ্য ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস কলকাতা, আর দ্য ম্যান ইজ গোয়িং আপ টু কলকাতা। তার মানে টুয়ার্ডস কলকাতা হচ্ছে টুয়ার্ডসের কলকাতার দিকে যাচ্ছে, কলকাতার দিকে যাচ্ছে। তার যাওয়াটা যে কোনো জায়গায় শেষ হয়ে যেতে পারে, কলকাতার আশপাশে কলকাতা নাও পৌঁছাতে পারে, বা কলকাতা পেরিয়ে এদিক ওদিকেও যেতে পারে। আর আপ টু মানে হচ্ছে তার টার্গেট কলকাতা, আজ হোক কাল হোক সে কলকাতা যাবে, যেভাবে হোক ওখানে যাবে। এই হচ্ছে ডিফারেন্স এখানে। আর আলাদা কিছু করে বলার বা বোঝানোর কিছু নেই। এই বিষয়গুলো বিভিন্ন উদাহরণের সাহায্যে এবার সেন্টেন্স তৈরি করতে করতে বুঝতে হবে, এবং অটোমেটিক এই ভাবনাটা যদি মাথায় থাকে তাহলে অটোমেটিক সেটা চলে আসবে। এরপরে আমরা আলোচনা করব আরও একটা এইরকম ধরনের একটু কাছাকাছি প্রিপোজিশন আছে, সেই প্রিপোজিশন নিয়ে। সেই প্রিপোজিশনগুলো হলো
বিটুইন, ইন বিটুইন আর অ্যামং, এটাও একটু টাফি জিনিস। বিটুইন, ইন বিটুইন আর অ্যামং। এখানেও ইন আছে, ইনের ব্যাপারটা এখানে থাকছে, তিনটেরই মধ্যে হচ্ছে, মানে এটাও মধ্যে, এটাও মধ্যে, এটাও মধ্যে। খুব ঝামেলা জিনিস প্রিপোজিশন, খুব ঝামেলা জিনিস। বুঝে নিতে পারলে খুব সহজ, বুঝতে না পারলে খুব কঠিন। অতএব বুঝতে হবে, প্রিপোজিশনটাকে বুঝে নিতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র ডিফারেন্স রয়েছে, ছোট ছোট পার্থক্য, কিন্তু সেই পার্থক্যগুলোকে একটু মাথাতে ঢোকালে, মাথাটাকে খেলালে এই পার্থক্যটা কিন্তু খুব সহজে ধরা পড়বে, খুব সহজে ধরা পড়বে। জলে মাছ আছে, জলের মধ্যে, এটাও মধ্যে। আর ছেলেটি জলে ঝাঁপ দিচ্ছে, এটাও মধ্যে। কেন? এখানে ইন হচ্ছে আর ইনটু হচ্ছে। ফিশেস আর ইন দ্য পন্ড, জলের মধ্যে আছে, রয়েছে, ওর মধ্যে ইন হলো। আর বাচ্চাটা জলের বাইরে ছিল, ভেতরে একটা মুভিং পজিশন, ইনটু হয়ে গেল। এইটা ছোট জিনিস, দুটোর মধ্যে বোঝা মুশকিল হচ্ছে কেন ইন হচ্ছে, কেন ইনটু হচ্ছে। এই কারণেই হচ্ছে ছোট ছোট পার্থক্য। এখানেও রয়েছে বিটুইন, ইন বিটুইন, অ্যামং। এটাও মনে রাখার বা বোঝার খুব সহজ উপায়। এই মধ্যে, কজনের মধ্যে? দুজনের মধ্যে। এই মধ্যেটা তিনজনের, উদাহরণ সহজে বোঝাবো। আর এই মধ্যেটা তিনের বেশি জনের। ক্লিয়ার? তিনটে মধ্যে দিয়েছি। বিটুইন হচ্ছে দুজনের মধ্যে, অ্যামং হচ্ছে তিনজনের মধ্যে। বিটুইন মানে ইন বিটুইন হচ্ছে তিনজনের মধ্যে, অ্যামং হচ্ছে তিনজনের বেশি অনেকগুলো। বিটুইন, give the apples between Ram and Ratan. Give the apples between Ram and Ratan. রাম একজন, রতন একজন, আর আপেল একজন। তিনটি তো বস্তু এখানে, তিনটি তো বিষয়, তিনটে ফিগারকে আমরা দেখতে পাচ্ছি। একদিকে রাম দাঁড়িয়ে আছে, একদিকে রতন দাঁড়িয়ে আছে, আর হাতে আপেল আছে। যে আপেল নিয়ে আছে সেও একজন, একসঙ্গে আছে, যেহেতু আমরা ওটাকে এক ধরছি। বলা হচ্ছে আপেলগুলো রাম এবং রতনকে দিয়ে দাও, ডিস্ট্রিবিউট করো, গিভ। রাম আছে আর রতন আছে, দুজন আছে, তো দুজনের মধ্যে ভাগ করে দিতে বলেছে, তার জন্য এখানে হয়ে গেল বিটুইন। আমরা আগেই বলেছি বিটুইনের গল্প, এখানে বিটুইন হয়ে গেল। নেক্সট, ইন বিটুইন। সি sits in between Rani
অ্যান্ড রাখি। ওকে, সি একজন, তার আরো দুটো বান্ধবী, 1 2 3 বসেছে কি বলেছি, তিনজনের মধ্যে। সে রানী এবং রাখির মাঝখানে বসেছে। রানী এবং রাখি দুজন, সে একজন, তিনজনের মধ্যে বিষয়টা ঘটছে, তখন ইন বিটুইন বসছে। ক্লিয়ার হলো? ওকে, নেক্সট, এমন, তিনের বেশি বলেছি। ঠিক এই সেন্টেন্সটাকেই আমরা যদি ধরি, গিভ দ্য অ্যাপলস, অনেকগুলো অ্যাপেল দিয়েছে, এবং দ্য গার্লস, গিভ দ্য অ্যাপলস এবং দ্য গার্লস, আপেলগুলো মেয়েদের মধ্যে দিয়ে দাও, এবং গার্লস, গার্লস হচ্ছে অনেকগুলো, এক দল, ইন দ্য ক্লাস তার সঙ্গে ঢুকিয়ে দিলে আরো ক্লিয়ার হবে, ইন দ্য ক্লাসের মধ্যে মেয়েরা রয়েছে, সে মেয়েদের মধ্যে আপেলগুলো দিয়ে দাও। মেয়েরা যেহেতু ক্লাসের মধ্যে আছে, একটা রুমের ভেতরে আছে, এখানে ইন হয়েছে। এরপরে একটা সেন্টেন্স টোটাল নেব, সেই সেন্টেন্সগুলো থেকে আমরা কে কি সব ভাগাভাগি করব, তার জন্য একটু সময় লাগবে, কারণ আরও এক দুটো প্রিপোজিশনের উপরে আলোচনা হবে ক্লাস, তারপর থাকবে কনজাংশন, তারপর থাকবে ইন্টারজেকশন। এই আলোচনাগুলো করার পরে তারপর এক একটা সেন্টেন্সে কে কোন পার্টস অফ স্পিচ কীভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো একটা আলাদা আলোচনা হবে, তখন অন্য বিষয়ে আলোচনা হবে, অন্যভাবে আলোচনা হবে। বিষয়টা সেম, তখন আলোচনাটা আরেকটু আপার লেভেলে হবে। মানে এই যে পার্টস অফ স্পিচগুলো আমরা শিখলাম, সেগুলো কতটা শিখলাম, সেগুলো কিভাবে বসাচ্ছি, কতটা সেগুলো চুজ করতে পারছি, ফটাফট উত্তর দিতে হবে, তখন আমরা সেই গুরুত্বটা পাবো। এবং এই এত আলোচনা কেন, সেইখানে অনেকটা সেটা ক্লিয়ার হবে। এত আলোচনার প্রয়োজনীয়তা কতটা, সেই আলোচনায় সেটা বোঝা যাবে। যাই হোক, আজকে প্রিপোজিশনের এই অংশ পর্যন্তই হলো। পরের দিন অন্য প্রিপোজিশন নিয়ে আরও বিশদে আলোচনা হবে। টিল দেন, গুড বাই।